রাজু নেই মানে? রাজু কোথায় গেছে? রাজু আর আমাদের বাড়িতে নেই রে মা। ওর একটা কঠিন রোগ হয়েছিল, ওর চিকিৎসা করতে গিয়ে বাড়িঘর জমি জায়গা সব বিক্রি হয়ে গেছে, তবু ওকে আমরা বাঁচাতে পারিনি। এখন আমরা পথের তোরা আমাকে ক্ষমা করে দিস রে মা। আসি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যেমন পাপ করেছেন তেমন সাজাও পেয়েছেন। হার নয়, আজ থেকে আপনারা আমার বাড়িতেই থাকবেন। না না, তা হয় না। এক নির্মম পারিবারিক অত্যাচার আর শতায়ের কুৎসিত রূপের মধ্য দিয়ে শুরু হয় এই গল্প। ঘরে ভাত শুকিয়ে চটা উঠে যাওয়ার অপরাধে একসাথ মা তার বড় মেয়ে রিনার ওপর অমানুষিক নির্যাতন চালাতে শুরু করে। রিনা যন্ত্রণায় ছটফট করে বলতে থাকে, মা লাগছে মা, ছেড়ে দাও মা, কিন্তু পাষাণ মায়ের মন গলে না। ঠিক তখনই রিনার ছোট বোন মিনা বাইরে থেকে এসে শতমাকে আটকানোর চেষ্টা করে কান্নায় ভেঙে পড়ে। মা, তুমি বুবুকে ওইভাবে মারছ কেনে? ছেড়ে দাও না, শতমা গর্জে উঠে বলে। বুবুর উপর দর্দ উতলে উঠছে। আর তুই কোথায় গেছিলি? কে তোর বুবু? বুবু না শত্রু। কচি দুটো মেয়েকে বেধড়ক মারধর করে এক কাপড়ে ঘর থেকে বের করে দেয় সাতমা। রোদের মধ্যে মাঠে মাঠে ঘাস কাটতে কাটতে মিনা তার বড় বোন রিনাকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে বলে, বুবু, গরমে ঘাস কাটতে গিয়ে খুব হাঁপিয়ে গিয়েছি। যদি আমাদের মা বেঁচে থাকত তাহলে আমাদেরকে এত কষ্ট করতে হতো না। মা, তুমি কোথায় আছো? তুমি কি আমাদের কষ্ট দেখতে পাচ্ছ না? রিনা নিজের চোখের জল লুকিয়ে বোনকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিসনি মিনা, চল বাড়ি চল। দেরি হলে আবার আমাদের মারবে গি। কিন্তু বাড়িতে ফিরেও তাদের ভাগ্যে এক মুঠো ভাত জোটে না। শতমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রিনা আর মিনা না খেয়ে দিন কাটাতে থাকে। তাদের বাবা অসহায়ভাবে তাদের পাশে দাঁড়াতে গেলে শতমা বিষ খাওয়ার হুমকি দেয়, এই বাড়িতে হয় ওরা থাকবে, না হলে আমি থাকব। তোমারা বাপ মেয়ে মিলে আমার জীবনটা শেষ করে দিলে, আমার বিষ খেয়ে মরা ছাড়া উপায় নাই। বাবার হাত পা বাঁধা, কারণ তিনি ইতিমধ্যেই নিজের সহায়সম্পন্ন যা ছিল সবই শতমা আর তার ছেলে রাজুর নামে লিখে দিয়েছেন। শতমার ক্রমাগত অত্যাচারের মুখে যখন দুটো মেয়ের জীবন ওষ্ঠাগত, তখন শতমা এক নতুন কুৎসিত ফন্দি আটে। সে তার স্বামীকে মিথ্যা আশ্বাস দিয়ে বলে, আমার ভাইয়ের গ্রামের পাশে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে রিনা আর মিনাকে কাজে লাগিয়ে দিলে বেশ কিছু টাকাও আসবে, আর ওরা নৌকা পারাপারের বিপদ থেকেও বাঁচবে গি। সরলমনা বাবা ভেবেছিলেন এতে হয়তো তার মেয়ে দুটো বেঁচে যাবে। পরদিন শতমা রিনা আর মিনাকে কাজের কথা বলে এক বহুদূরের নির্জন জঙ্গলে নিয়ে যায়। সন্ধ্যা নেমে আসলে মিনা ভয়ে কাঁপতে থাকে। মা, খুব ভয় লাগছে রে, আর কতদূর হাঁটব? শতমা ছলচাতুরি করে বলে, তোরা এই গাছতলায় বস, আমি তোদের জন্য খাবার আর পানি নিয়ে আসি গি। কিন্তু খাবার আনার কথা বলে শতমা আসলে নিষ্পাপ দুটো মেয়েকে গভীর জঙ্গল আর হিংস্র পশুর মুখে ফেলে রেখে চিরতরে পালিয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও মা না ফেরায় রিনা বুঝতে পারে তারা পরিত্যক্ত হয়েছে। নিশিরাতে বোনকে বুকে জড়িয়ে ধরে রিনা হাঁটতে হাঁটতে এক ভাঙা পরিত্যক্ত ঘরের সন্ধান পায়। রিনা আকাশ পানে চেয়ে বলে, আজ থেকে আমরা এখানেই থাকব মিনা, ওই বাড়িতে আমরা কোনোদিন ফিরে যাব না। এখানে থাকলে আমাদের রিজিকের মালিক আল্লাহ, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে গি। দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। জঙ্গল কেটে কুঁড়েঘর বানিয়ে দুই বোন পরম কষ্টে নিজেদের জীবন গুছিয়ে নিতে থাকে। একদিন বীরপুরের জমিদারের ছেলে নিজের বিশ্বস্ত লোক বিশুকে নিয়ে ওই জঙ্গলে শিকারে আসে। প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে জমিদারের ছেলে জলের সন্ধানে ঘুরতে ঘুরতে রিনাদের কুঁড়েঘরের সামনে এসে থমকে দাঁড়ায়। বনের ভেতর এত রূপসী আর মায়াবী এক মেয়েকে দেখে জমিদারের ছেলে এক পলকে প্রেমে পড়ে যায়। রিনা পরম যত্নে তাদের জল খাইয়ে আপ্যায়ন করলে জমিদারের ছেলে সশ্রদ্ধ চিত্তে বলে, সামান্য জঙ্গলে থাকলেও তুমি কোনো সাধারণ মেয়ে নও। আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি এবং তোমাকে আমার রাজপ্রাসাদে রানী করে নিয়ে যেতে চাই। রিনা নিজের অনাথ পরিচয় আর দারিদ্র্যের কথা মনে করিয়ে দিলে জমিদারের ছেলে স্পষ্ট জানায়, তার কাছে রিনার মনটাই বড়। সে রিনা ও তার ছোট বোন মিনাকে পরম আদরে নিজের জমিদার বাড়িতে নিয়ে আসে। জমিদার বাড়িতে দুই বোনের ঠাঁই হওয়ার পর একদিন দরজায় দুই জরাজীর্ণ, অন্ধ ও ধুলিমলিন ভিখারি এসে খাবারের জন্য হাত পাতে। রিনা ও মিনা পরম মমতায় তাদের থালায় খাবার তুলে দিতে গিয়ে চমকে ওঠে। ভিখারি দম্পতি আর কেউ নয়, তারা হল তাদের সেই শতমা আর তাদের বাবা। নিজেদের অন্যায় আর পাপের প্রায়শ্চিত্তে আজ তারা পথে নেমে ভিক্ষা করছে।
শতমা কান্নায় ভেঙে পড়ে হাঁটু গেড়ে বসে বলে, মারে, তোদের আমি গার্মেন্টসের নাম করে গভীর জঙ্গলে হিংস্র পশুর মুখে ফেলে এসছিলাম। সেই পাপের দণ্ড আজ ঈশ্বর আমাকে দিয়েছেন। তোদের সাতভাই রাজু এক কঠিন রোগে আক্রান্ত হয়েছিল, ওর চিকিৎসা করাতে গিয়ে আমাদের জমিজমা ঘরবাড়ি সব বিক্রি হয়ে গেছে, তাও আমরা রাজুকে বাঁচাতে পারিনি। আজ আমরা নিঃস্ব গৃহহীন। তোরা আমাদের ক্ষমা করে দে মা। নিজের বাবা আর অনুতপ্ত শতমাকে এভাবে ধুলোয় লুটাতে দেখে রিনার চোখের জল আর ধরে রাখা সম্ভব হয় না। জমিদারের ছেলেও এই মানবিক দৃশ্যে আপ্লুত হয়। রিনা শতমা আর বাবাকে হাত ধরে তুলে পরম শান্তিতে জড়িয়ে ধরে বলে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যেমন পাপ করেছিলেন তেমন সাজাও পেয়ে গেছেন, আর নয়। আজ থেকে আপনারা আমার বাড়িতেই থাকবেন, আমরা সবাই মিলে আবার একসাথে থাকব। কি সব অতীত ক্ষোভ, নির্যাতন আর হিংসা হেরে গিয়ে ক্ষমা, ত্যাগ এবং অকৃত্রিম পারিবারিক ভালোবাসার এক আবেগঘন মহাকাব্যিক মিলনের মধ্য দিয়ে শেষ হয় এই সিনেমা।